আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মুদাসসির এডুকেয়ার। আশা রাখি তোমরা সকলে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমরা ইনকমপ্লিট সেন্টেন্সের ডাইরেক্ট স্পিচকে কিভাবে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে হয় তা আমরা অত্যন্ত সহজভাবে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। রিপোর্টেড স্পিচে পূর্ণাঙ্গ সেন্টেন্স না থেকে সেন্টেন্সের অংশ অর্থাৎ ফ্রেজ থাকলে ইনডাইরেক্ট স্পিচে বক্তার বক্তব্যকে অনুসরণ করে উক্ত স্পিচকে পূর্ণাঙ্গ সেন্টেন্সে রূপান্তর করতে হয়। অর্থাৎ ডাইরেক্ট স্পিচে যে বক্তব্য থাকবে সেই পূর্বের বক্তব্যকে অনুসরণ করে পরের বক্তব্যটাকে ফুলফিল করতে হবে। অপূর্ণ থাকলেও এটাকে পূর্বের বাক্যের রেশ ধরে এই সেন্টেন্সটাকে পূর্ণাঙ্গ করে নিতে হবে। আমরা এখন কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। দি রিসেপশনিস্ট সেড টু দ্য ম্যান, ডু ইউ হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট? রিসেপশনিস্ট লোকটিকে বলল, ডু ইউ হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট, তোমার কি একটা অ্যাপয়েন্টমেন্ট আছে? ইয়েস আই হ্যাভ, দি ম্যান সেড, লোকটি বলল ইয়েস আই হ্যাভ, আমার আছে। এখন এই আই হ্যাভ দ্বারা কি বোঝানো হয়েছে? আই হ্যাভ দ্বারা বোঝানো হয়েছে আই হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট। এখন আমি এই ডাইরেক্ট স্পিচটাকে ইনডাইরেক্ট স্পিচ করার চেষ্টা করব। যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে হলে প্রথমে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দিতে হয়। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দি রিসেপশনিস্ট এবং রিপোর্টিং ভার্ব সেটটি পরিবর্তন হয় আস্কড হলো এবং রিপোর্টিং ভার্বের অবজেক্ট দি ম্যান। এখন যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স সেহেতু আমাকে ইফ দ্বারা ইফ বা ডব্লিউ শব্দ দ্বারা কনজাংশন করতে হবে, কিন্তু এটা ইয়েস নো কোশ্চেন, আর ইয়েস নো কোশ্চেন থাকার কারণে আমরা ইফ দিয়ে কনজাংশন করলাম। এখন সাবজেক্ট নিতে হবে ইউ, সেকেন্ড পারসন, পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। রিপোর্টিং ভার্বের অবজেক্ট দি ম্যান, দি ম্যানের প্রোনাউন অনুসারে পরিবর্তন হবে। ইউ যেহেতু সাবজেক্ট প্রোনাউন সেহেতু দি ম্যানের সাবজেক্ট প্রোনাউন কি গ্রহণ করবে? দি ম্যানের সাবজেক্ট প্রোনাউন হি। এখন এই যে ডু অথবা ডাজ দ্বারা যদি কোনো প্রশ্ন শুরু করা হয় তাহলে ডু অথবা ডাজ চলে যায়, অর্থাৎ উঠে যায়। তারপরে এই সাবজেক্টের পরে যে ভার্বটা থাকে এই ভার্বটা বি টু হয়ে যায়, অর্থাৎ পাস্ট ফর্ম হয়ে যায়। হ্যাভ আছে তাহলে হ্যাভ হ্যাড করে দিলাম। এখন অ্যান অ্যাপয়েন্টমেন্ট, এর কোনো পরিবর্তন হবে না, অ্যান অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিলাম। তারপর ইয়েস আই হ্যাভ, ইয়েস আই হ্যাভ এর এই পূর্ণাঙ্গ সেন্টেন্সটা ইয়েস আই হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট ধরে আমরা কি করব? ইনডাইরেক্ট করব। তাহলে এই যে প্রথমে ইয়েস আই হ্যাভ অর্থাৎ আই হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট আছে, তাহলে ইয়েস যুক্ত ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে হলে প্রথমে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট তারপর রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দিতে হয়। তাহলে নিয়ম অনুসারে দি ম্যান রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দিতে হবে। এখন দি ম্যান না দিয়ে যদি আমি এই জায়গায় দি ম্যানের প্রোনাউন দেই, হি দেই, তাহলে হবে, কারণ এটা তো পেসেস নারেশনে প্রথম সেন্টেন্সটিতেই এই দি ম্যানের উল্লেখ আছে। আর পরে এখন আমি ইচ্ছা করলে দিতেও পারি অথবা না দিলেও চলবে। সেহেতু আমি কি করলাম, বারবার নাম বলাটা বেশি ভালো দেখা যায় না, এই জন্য আমি কি করলাম, হি দিয়ে দিলাম। তাহলে ইয়েস এর জন্য সাবজেক্ট প্লাস রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দিলাম, সাবজেক্ট দি ম্যানের পরিবর্তে হি দিলাম, হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। এই ইয়েস এর পরে আরো বক্তব্য আছে, আই হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট, এই জন্য আমরা অ্যান্ড অলসো সেড দ্যাট দিয়ে দিলাম। এখন এই আই পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আছে হি, অর্থাৎ দি ম্যান আছে, তাহলে দি ম্যানের প্রোনাউন হি, আমরা হি দিয়ে দিলাম। এখন হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, হ্যাভ পরিবর্তন হয় কি হবে? হ্যাড হবে। আর অ্যান অ্যাপয়েন্টমেন্ট অপরিবর্তিত অবস্থায় বসলো। এই ডাইরেক্ট স্পিচটা ইনডাইরেক্ট স্পিচে অন্যভাবে করা যায়, অর্থাৎ ইয়েস যুক্ত ডাইরেক্ট স্পিচকে আমরা অন্যভাবে কিভাবে করতে পারি? প্রথমে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দিলাম, তারপর রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ না দিয়ে আমি দিলাম অ্যাফার্মেটিভ রিপ্লাইড। তারপর আর এখন আর অলসো সেড দ্যাট বা এইগুলো কিছু দেওয়ার প্রয়োজন নেই, খালি শুধু কি করতে হবে, এই যে সাবজেক্টটা আছে সাবজেক্ট ফার্স্ট পারসন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে দিয়ে দিলাম। আর হ্যাভ আছে, ভার্ব হ্যাভ থাকলে কি হয়? হ্যাড হয়, এই জন্য হ্যাড দিয়ে দিলাম। আর অ্যান অ্যাপয়েন্টমেন্ট
এখন আরেকটি উদাহরণ তোমাদের সাথে শেয়ার করব। Where do you like to go, sir? asked the ticket seller. টিকিট সেলার বলল, স্যার আপনি কোথায় যেতে চান? কক্সবাজার, replied the stranger. স্ট্রেঞ্জার বলল, আমি কক্সবাজার যেতে চাই। প্রথম এই সেন্টেন্সটাই কিন্তু বোঝা যায়নি টিকিট সেলার কাকে প্রশ্ন করছে, আপনি কোথায় যেতে চান স্যার। পরবর্তী বাক্যে যখন স্ট্রেঞ্জার উত্তর দিল যে কক্সবাজার, আমি কক্সবাজার যেতে চাই, তখন বোঝা গেল যে এই টিকিট সেলার স্ট্রেঞ্জারকে প্রশ্ন করছে, আপনি কোথায় যেতে চান স্যার। Where do you like to go, sir? এই বাক্যে রিপিটিং ভার্বের সাবজেক্ট দি টিকিট সেলার এবং অবজেক্ট দি স্ট্রেঞ্জার। আর কক্সবাজার, রিপ্লাইড দ্য স্ট্রেঞ্জার। দি স্ট্রেঞ্জার এই কক্সবাজার এই বাক্যটার সাবজেক্ট এবং অবজেক্ট, রিপিটিং ভার্বের অবজেক্ট হবে দি টিকিট সেলার। এখন এই যে কক্সবাজার উত্তর দিল যে হোয়ার ডু ইউ লাইক টু গো, স্যার স্যার আপনি কোথায় যেতে চান। স্ট্রেঞ্জার উত্তর দিল কক্সবাজার। কক্সবাজার মানে কি, আমি কক্সবাজার যেতে চাই। আই লাইক টু গো টু কক্সবাজার। যেহেতু বলা হয়েছে তুমি কোথায় যেতে চাও, তাহলে আমি যেতে চাই এই কথাটুকু কিন্তু এই প্রশ্নের মধ্যে লুকায়িত আছে। তাহলে আই লাইক টু গো, আমি যেতে চাই কোথায়, টু কক্সবাজার। তাহলে এই পুরো বাক্যটা হবে আই লাইক টু গো টু কক্সবাজার। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট স্পিচটা আমরা এখন ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করব। তাহলে এই বাক্যের এই ডাইরেক্ট স্পিচটার রিপিটিং ভার্বের সাবজেক্ট দি টিকিট সেলার, তারপরে আর রিপিটিং ভার্বটা হবে আস্কড, আর রিপিটিং ভার্বের অবজেক্ট হবে দি স্ট্রেঞ্জার দিয়ে দিলাম। এখন স্যার যেহেতু আছে, স্যারের জন্য আমরা উইথ রেসপেক্ট দিব। আর যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সটা WH কোশ্চেন হোয়ার দিয়ে শুরু হয়েছে, আমরা হোয়ার দিয়ে এই কনজাংশন করব। এখন ইউ, এই ইউ পরিবর্তন হবে রিপিটিং ভার্বের অবজেক্টের সাথে। অবজেক্টকে দি স্ট্রেঞ্জার, তাই স্ট্রেঞ্জারের প্রোনাউনের সাথে পরিবর্তন হবে। ইউটা কিন্তু সাবজেক্ট প্রোনাউন হিসেবে আছে, সেহেতু স্ট্রেঞ্জারের সাবজেক্ট প্রোনাউন কি গ্রহণ করবে, স্ট্রেঞ্জারের সাবজেক্ট প্রোনাউন হি। আর ব্র্যাকেটে এস দেওয়ার কারণ হলো এটা যে টিকিট সেলারের বা প্রোনাউন হি, স্ট্রেঞ্জারের প্রোনাউন হি, এই জন্য কার পরিবর্তে দিলাম এটা বোঝানোর জন্য আমি ব্র্যাকেটে এস দিয়ে দিলাম। এখন ডু অথবা ডাস দিয়ে যদি কোনো প্রশ্ন শুরু করা হয়, তাহলে ডু অথবা ডাস উঠে যায়, তারপর সাবজেক্টের পরে যে ভার্বটা থাকে এই ভার্বটা B2 হয়। B2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম হয়। লাইক আছে, এই জন্য আমরা কি দিয়ে দিলাম, এর পাস্ট ফর্ম লাইকড দিয়ে দিলাম। আর টু গোর কোনো পরিবর্তন হয় না, টু গো অপরিবর্তিত অবস্থায় বসলো। এখন রিপ্লাই দ্য স্ট্রেঞ্জার, স্ট্রেঞ্জার যেহেতু উত্তর দিচ্ছে তাহলে আমরা কি করব, দিয়ে দিলাম দি স্ট্রেঞ্জার রিপ্লাই দিয়ে দিলাম। এখন এই যে এই কক্সবাজারের পুরা সেন্টেন্সটা একটু আগে আমরা দেখলাম যে কক্সবাজার পুরা সেন্টেন্সটা হবে আই লাইক টু গো টু কক্সবাজার। তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আর অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হলে প্রথমে কি রিপিটিং ভার্বের সাবজেক্ট দিতে হয়। তো রিপিটিং ভার্বের সাবজেক্ট দিয়ে স্ট্রেঞ্জার দিলাম, আর এই জায়গায় রিপ্লাইটা আমরা রিপ্লাইটি দিয়ে দিলাম এবং দ্যাট দিয়ে কনজাংশন করলাম। এখন আই পরিবর্তন হবে কার সাথে, আই পরিবর্তন হবে রিপিটিং ভার্বের সাবজেক্টের সাথে, স্ট্রেঞ্জারের সাথে। তাই স্ট্রেঞ্জারের প্রোনাউনটা হবে হি এবং ব্র্যাকেটে এস দিয়ে দিলাম এই জন্য যে স্ট্রেঞ্জারের প্রোনাউন হি এবং টিকিট সেলারের প্রোনাউন হি, এই জন্য বোঝার জন্য আমরা এস দিয়ে দিলাম। আর যে লাইক পরিবর্তন হয়ে কি হবে, লাইক ভার্বের প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম হয়ে হলো লাইকড। হ্যাঁ, আর টু গোর কোনো পরিবর্তন হবে না, টু গো অপরিবর্তিত অবস্থায় বসলো, টু গো। আর টু কক্সবাজার অপরিবর্তিত অবস্থায় বসলো। যদি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখে থাকো, তাহলে নিশ্চয়ই ইনকমপ্লিট সেন্টেন্সের ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করা শিখে গেছো। আশা রাখি তুমি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবে। পরবর্তী ক্লাসে দেখা হবে এই আশা রেখে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।